ঠিক আছে, তাহলে দেখো ভালো করে, চ্যাপ্টার কত 3, চ্যাপ্টার কত 3। ঠিক আছে, একটা ত্রিভুজের বাহু কয়টা? 3টা। চ্যাপ্টার নাম কত? 3। আচ্ছা বল, এই পুরো চ্যাপ্টার থেকে একটা প্রশ্নই আসবে পরীক্ষায়, সেটা হচ্ছে সংঘর্ষের অঙ্ক। সেটা কিসের? সংঘর্ষ। টপিকটা কি? সংঘর্ষ থেকে একটা মাস্ট সৃজনশীল আসবে। সংঘর্ষ বলে কেমন কেমন লাগে? মারামারি বলতে পারো, অ্যাক্সিডেন্ট বলতে পারো। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথম দিকে সরাসরি প্রশ্নে যাব না, সরাসরি প্রশ্নে যাব না। যে প্রশ্নটা চলে আসছে স্বপ্নে পেয়েছি সেটাতে যাব না। প্রথমে সংঘর্ষের বেসিকে চলে যাব। এমন বেসিক দিব আগামী 5 বছর এটা দিয়ে ইনশাল্লাহ। ক্লাস 9, 10 ইন্টারের পরে ভার্সিটি সহ চলে যাবে একেবারে। ঠিক আছে, ভার্সিটিতেও ফিজিক্স আছে, কিন্তু সব ভার্সিটিতে ফিজিক্স পড়তে হয়। সংঘর্ষের এমন বেসিক দিব এটা দিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে একদম প্রথমে চলে যাব সংঘর্ষের বেসিকে। 2 মিনিট বেসিক দিব, তারপরে হচ্ছে প্রশ্নটা এখানে লিখব। তাহলে চলো সবার প্রথমে সংঘর্ষের বেসিকে যাই। সংঘর্ষ খুবই মজার, ঠিক আছে, কারণ সংঘর্ষ মানে কি তোমরা আবার মনে করিও না সংঘর্ষ মানে হচ্ছে বিএনপি আওয়ামী লীগের মারামারি, এমন না। সংঘর্ষ মানে হচ্ছে বাস ট্রাককে আদর করবে, সেটা একটা বাস এসে একটা ট্রাককে আদর করে দিবে, সেটা। ঠিক আছে, চি বলার কিছু নাই, ওরা পদার্থ, ও চি বলার কিছু নাই। তোমরা কি পদার্থ না? তাহলে অপদার্থ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো ভালো করে একটা ব্যাপার ভালো করে খেয়াল করো। সংঘর্ষের আগে একটা ঘটনা ঘটবে, সংঘর্ষের পর একটা ঘটনা ঘটবে। তাহলে কয়টা ঘটনা? কয়টা? কয়টা? সংঘর্ষের আগে, সংঘর্ষের পরে, সংঘর্ষের আগে, সংঘর্ষের পরে। সংঘর্ষ বলে একটু কেমন কেমন লাগে, ফিল করতে পারি না। অ্যাক্সিডেন্ট বলি আমরা, যেটা আমরা গাড়ির ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট শব্দটা বেশি ব্যবহার করি, আমরা অ্যাক্সিডেন্ট বলবো। তাহলে অ্যাক্সিডেন্টের আগে, অ্যাক্সিডেন্টের পরে। এখন অ্যাক্সিডেন্টের আগে বলার সময় অ্যাক্সিডেন্ট বললাম, অ্যাক্সিডেন্টের আগে কি হবে দেখো তো, খুব মজার দুটা ঘটনা ঘটতে পারে। অ্যাক্সিডেন্টের আগে দুটা ঘটনা ঘটতে পারে। কয়টা? দুইটা ঘটনা ঘটতে পারে, সবই 2, এখানে সবই 2। ঠিক আছে, আচ্ছা অ্যাক্সিডেন্টের আগে দুইটা ঘটনা ঘটতে পারে। কেমন ঘটনা? একটা বাস যাচ্ছে, আরেকটা হচ্ছে জাতির গাড়ি টেম্পু। তোমরা টেম্পু বললে কেমন কেমন জানি করো, আমি তো বুঝি না কেন করো। ঠিক আছে, আচ্ছা এই যে একটা বাস, আরেকটা ধরো আমি ধরলাম আর কি টেম্পু। একটা বাস আর একটা টেম্পু, 3 আলিফ টান হবে টেম্পু। ঠিক আছে, একটা বাস আর হচ্ছে টেম্পু। কেমন হতে পারে? বাস এ সাইড থেকে যাচ্ছে, টেম্পু এদিক থেকে আসতেছে। বাস যাচ্ছে এদিক থেকে, টেম্পু আসতেছে এদিক থেকে, মেরে দিল বা আদর করলো। ঠিক আছে, তাহলে একটা হতে পারে বিপরীত দিক থেকে সংঘর্ষে লিপ্ত হতে পারে। একটু ভালো করে খেয়াল করো, কেন জানো? কারণ হচ্ছে তোমাদেরকে একটা উদ্দীপক দেওয়া থাকবে পরীক্ষায়, সেই উদ্দীপক থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। উদ্দীপকে কিন্তু তোমাকে সবগুলো বলে দেওয়া থাকবে না, তোমাকে জাস্ট এই ধরনের একটা ঘটনা দিয়ে দিবে, বলবে বাস টেম্পু বিপরীত দিক থেকে আসতেছে। তোমাকে কিন্তু বুঝে নিতে হবে বাস টেম্পু বিপরীত দিক থেকে আসা মানে হচ্ছে সংঘর্ষের আগে, বিপরীত দিক থেকে আসা মানে এই যে অপোজিট। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা ঘটনা ঘটতে পারে, বাস এবং টেম্পু বিপরীত দিক থেকে আসতে পারে। আরেকটা কি হতে পারে? একই দিক থেকে আসতে পারে। মনে করো টেম্পু আস্তে আস্তে যাচ্ছে, পেছন দিকে বাস জুড়ে গিয়ে শু করে মেরে দিল। ঠিক আছে, এটা ঘটতে পারে। তাহলে আরেকটা ঘটনা কি ঘটতে পারে? বাস যাচ্ছে, টেম্পু ওই দিকেই যাচ্ছে, একই দিক থেকে মেরে দিতে পারে। এই দুটা ঘটনা ঘটতে পারে। তাহলে সংঘর্ষের আগে কয়টা ঘটনা? কয়টা? কয়টা? একটা বিপরীত, একটা কি একই দিকে। এবার অ্যাক্সিডেন্টের পরে কি ঘটবে দেখি। অ্যাক্সিডেন্টের পরে কে মারা যাবে, কে বেঁচে থাকবে, কার কি হবে, কার কি হবে একটু দেখি চলো। অ্যাক্সিডেন্টের পরে, সংঘর্ষের পরে কি হবে ভালো করে খেয়াল করো। এখানে কিন্তু বাংলা সিনেমা টিনেমা সব চলে আসবে। সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে কি কি ঘটতে পারে? মোটামুটি 3টা ঘটনা দেখা যায় আর কি সংঘর্ষের পরে। কয়টা? 3টা ঘটনা দেখা যায়। কি কি দেখো? একটা হচ্ছে বাস তো যাচ্ছিল এদিকে, টেম্পো তো যাচ্ছিল এদিকে, বিপরীত দিক থেকে। বিপরীত দিক থেকে গিয়ে হালকা করে আদর করবে বাসকে, টেম্পো হালকা করে ঘষে দিয়ে চলে যাবে, হালকা করে ঘষা দিবে, তা আদর করবে আর কি, হালকা করে। ফিল এরকম হয় না? একদম পুরোপুরি মেরে দেয় না, হালকা ঘষা লাগে কিনা, বাসের সাথে টেম্পোর হালকা ঘষা লাগে কিনা। এখানে তো বলে বাইরে প্লাস্টিক। ঠিক আছে, তাহলে হালকা করে ঘষা লেগে চলে যেতে পারে। তাহলে হালকা করে যখন ঘষা লেগে চলে যাবে, হালকা করে যখন আদর করবে, সেই ক্ষেত্রে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে বাস যেদিকে যাচ্ছিল সেদিকেই যাবে, টেম্পু যেদিকে আসতেছিল সেদিকেই আসবে। যে যেদিকে যাচ্ছিল তেমনই থাকবে। কেন? কারণ তাদের তো পুরোপুরি সংঘর্ষ হয় নাই, হালকা করে ঘষা দিয়ে চলে গেছে। মনে করি যে যাচ্ছিল, এই যে বাস যাচ্ছে টেম্পু যাচ্ছে, বাস যাচ্ছে টেম্পু যাচ্ছে, হালকা করে লাগছে, লাগার পরে চলে গেছে।
হালকা আদর করছে, ঠিক আছে? তাহলে সংঘর্ষের পর একটা ঘটনা ঘটতে পারে, যে যেমন ছিল তেমন থাকতে পারে, অর্থাৎ যেদিকে যাচ্ছিল সেদিকে যেতে পারে। এটা একটা ঘটনা। সবাই ক্লিয়ার? একটা ঘটনা সবাই আবার বলো, যেমন ছিল তেমন থাকতে পারে। আচ্ছা, তাহলে আমি একটু করে রাখলাম সংঘর্ষের পরে বাস এদিকে আর টেম্পু এদিকে আসতে পারে, যেমন ছিল তেমন। আচ্ছা, একটু করে হালকা করে লিখেও রাখলাম, যেমন ছিল তেমন, বা যেদিকে যাচ্ছিল সেদিকেই যাবে। আরেকটা ঘটনা কি করতে পারে বলো তো মনু? আরেকটা ঘটনা করতে পারে, বিগ শো সাইজের একটা বাস, বিশাল বাস, বড় বাস, বিগ শো সাইজের একটা বাস, বড় বাস, বিশাল বাস, আর ছোট্ট একটা টেম্পু। বড় একটা বাস, ছোট্ট একটা টেম্পু কি করলো, একদম এত দেরি কেন তোমাদের? যাও, আর কেউকে ঢুকতে দেয় না, বন্ধ করো এটা। আচ্ছা দেখো, একটা বিগ শো সাইজের বাস আর একটা ছোট্ট টেম্পু। কি হতে পারে, বাসটা এসে টেম্পুকে ভস্কায় নিয়ে যাবে, এরকম হয় না? একেবারে ভস্কায় নিয়ে যাবে। এই যে লাস্টে বেঞ্চ, এদিকে মনোযোগ দাও বাবা, এই দাঁড়াও, তুমি একটু দাঁড়াও বাবা, এই যে কালো ছেলেটা দাঁড়াও, আমার মতো কালো ছেলেটা একটু দাঁড়াও, ফর্সা ছেলেটা একটু দাঁড়াই, যে এটা, হ্যাঁ বারো পেছনে তাকাচ্ছ যে, হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও না, তুমি একটু আদর করবো তোমাকে, দাঁড়াও, হ্যাঁ দাঁড়ায় থাকো। আচ্ছা, তাহলে কি বললাম, আরেকটা ঘটনা কি ঘটতে পারে, একটা বিশাল সাইজের বাস আর একটা টেম্পু একদম মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। এর ফলে বিশাল সাইজের বাসটা টেম্পুকে নিয়ে চলে যাবে, কারণ একদম সামনাসামনি আছে, অনেক বেশি জোরে ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পর বাস তো অনেক বিশাল, টেম্পু তো ছোট, একেবারে নিয়ে যাবে সামনে। তাহলে এই ক্ষেত্রে বাসের দিকেই টেম্পুটা যাবে, অর্থাৎ যে বস্তুটা বড় সেই দিকে ছোট বস্তুটা যাবে। এটা একটা ঘটনা ঘটতে পারে সংঘর্ষের পরে। তাহলে আমরা সংঘর্ষের পর আরেকটা ঘটনা যেটা পেলাম, সেটা হচ্ছে বাসটা তো অনেক বড়, বাসটা যেদিকে যাবে, দেখো টেম্পু কিন্তু বিপরীত দিক থেকে আসতেছিল, কিন্তু এরপরে বাস যখন ভস্কায় নিয়ে যাবে তাকে, তখন টেম্পুটা বাসের দিকে যেতে বাধ্য। সবাই বুঝতে পেরেছো? তাহলে এটা একটা ঘটনা ঘটতে পারে। কয়টা ঘটনা পেলাম সংঘর্ষের পরে? দুইটা। এই ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে, বাস যখন টেম্পুকে ভস্কায় নিয়ে যাবে, তাহলে একটা কথা বলো তো, বাস যখন টেম্পুকে সহ নিয়ে চলে যাবে, তখন বাস আর টেম্পু একসাথে হয়ে যাবে না? যুক্ত হয়ে তো যাবে। বাস আর টেম্পু যদি একসাথে না হয়, তাহলে কি একসাথে নিতে পারবে তাকে? তাহলে আমরা দেখেছি, অনেক সময় দেখেছি ছোট একটা গাড়িকে বড় একটা গাড়ি একসাথে ভস্কায় নিয়ে যায়, ভস্কায় বলে একটু ভালো ফিল করা যায়। তাহলে যখন ভস্কায় নিয়ে যাবে, ভস্কায় আর কেসটা যখন আসবে, তখন তারা একসাথে যুক্ত হয়ে থাকবে। আমার কথা বুঝতে পারছো? আর টেম্পু কার কোলে? বাসের। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখবো না, আমরা কিভাবে আঁকবো দেখো, ওই ক্ষেত্রে আমরা এটাকে আঁকবো বাস, তারপর তোমরা জানি কি কতগুলো দাও, এরপরে এই টেম্পু একসাথে চলে যাবে। দাঁড়াও দাঁড়াও, বেরো, এদিকে যাও, এদিকে যাও। হ্যাঁ, তাহলে কি হবে এই ক্ষেত্রে? এ যা দাঁড়ায় থাকো। তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে, বাস এবং টেম্পু একসাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে তারপরে কি হবে, বাস এবং টেম্পু একসাথে যুক্ত হয়ে গেছে, তারপর একসাথে ওদিকে ভস্কায় চলে যাবে। এটা একটা ঘটনা ঘটতে পারে। সবাইকে দুইটা ঘটনা ক্লিয়ার? একদম ক্লিয়ার। এখন লাস্ট ওয়ান, আমি বলেছি সংঘর্ষের পরে তিনটা ঘটনা ঘটতে পারে, সংঘর্ষের আগে দুইটা ঘটনা, দুইটা হয় বিপরীত দিক থেকে আসবে, না হয় একই দিক থেকে আসবে। সংঘর্ষের আগে কয়টা ঘটনা? দুইটা ঘটনা। কয়টা ঘটনা? দুইটা ঘটনা, একটা হচ্ছে বিপরীত দিক থেকে, একটা হচ্ছে একই দিক থেকে। আর সংঘর্ষের পরে কি হবে, সংঘর্ষের পর যেমন ছিল তেমন থাকতে পারে, অথবা যেটা বড়, মাথায় রাখতে হবে কিন্তু, যেটা বড় বস্তু সেটা ছোটটাকে নিয়ে যাবে যুক্ত হয়ে। ক্লিয়ার? লাস্ট ওয়ান, একটা ঘটনা বাকি আছে, সেটা হচ্ছে বাংলা সিনেমা। বাংলা সিনেমা আমরা দেখতে পাই, এই যে নায়ক আর ভিলেন আসবে, ডিস 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 ডিস, এদিকে চলে যাবে, ডিস 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 ডিস, দেখো এরকম করে সামনে এসে আবার পেছনের দিকে চলে যায়, দেখছো? ডিস 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 ডিস, এরকম না? বাংলা সিনেমায় অ্যাকশন এরকম হতে পারে। এরকম মানে কিরকম, যেদিক থেকে আসতেছে তারা সংঘর্ষের পরে ঠিক তার বিপরীতে চলে যাবে। এই ক্ষেত্রে কিন্তু একটা শর্ত আছে, দুইটাকে প্রায় সেম কাছাকাছি ভরে হতে হবে। এই ক্ষেত্রে মনে করো টেম্পু হলে কিন্তু পারবে না। তুমি যদি সাকিব খানের সাথে হিরো আলমকে দাও, পারবে? ভস্কায় চলে যাবে। সাকিব খান আর হিরো আলমের কেস হচ্ছে কোনটা? ভস্কায় চলে যাওয়ার কেসটা। তাহলে এই ক্ষেত্রে তোমাকে দিতে হবে দুটাই একটু কি ওই মানের দিতে হবে আর কি। তাহলে বাস এবং ট্রাক যখন সংঘর্ষে লিপ্ত হবে, বাস এবং ট্রাক, সেই ক্ষেত্রে কি হবে, বাসও কিন্তু শক্তিশালী, ট্রাকও কিন্তু শক্তিশালী। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দেখা যায় কি অনেক সময় অনেক জোরে যখন ধাক্কা লাগে, তখন ধাক্কা লাগার পরে দুইজন দুই দিকে চলে যাচ্ছে, বিপরীত দিকে একটু এরকম হয়ে যায়, ধাক্কা লেগে একটু দিকে চলে যায়। তাহলে আরেকটা ঘটনা যেটা ঘটতে পারে সেটা হচ্ছে বাস যাচ্ছে এদিকে, টেম্পু যাচ্ছে এদিকে, তাই তো?
সংঘর্ষের পরে তারা বিপরীত দিকে যাবে। বাস এদিকে যাচ্ছিল, এখন সে এদিকে যাবে। এখন তো টেম্পো বলতে পারবো না, বিকজ আমাকে একটা বড় বস্তু লাগবে। ট্রাক এদিকে আসতেছিল, এখন সে তার বিপরীতে যাবে, অর্থাৎ যেদিকে আসতেছিল তার বিপরীতে যাবে। এর আগেরটা ছিল যেমন ছিল তেমন, আর এবার হচ্ছে যেমন ছিল তেমন তার বিপরীত। তেমন বলা যাবে না, তার বিপরীত। যেমন ছিল তেমন, যেমন ছিল তার বিপরীত। বুঝতে পেরেছ সবাই? রেসপন্স করো না? ঠিক আছে, ওকে। আচ্ছা, খুব ভালো, লিখে নাও এবার। ঠিক আমি যেভাবে এঁকেছি এভাবে আঁকো, দ্রুত, একটু দ্রুত। হ্যাঁ স্যার, একটু দ্রুত, আমি যেভাবে এঁকেছি এভাবে দ্রুত এঁকে ফেলো। বাবা বেরো, তুমি একটু এদিকে চলে আসো, ওরা দেখতেছো না। হ্যাঁ, একটু বের হয়ে ওইখানে চলে আসো, দ্রুত দ্রুত, সময় অপচয় করবা না, সময় অপচয় করবা না, তাড়াতাড়ি চলে আসো। আকাশ লেখা শেষ? হ্যাঁ, এরপর যাব। আচ্ছা, এতটুকু সবাই ক্লিয়ার? তাহলে সংঘর্ষের কত ধরনের সংঘর্ষ হতে পারে সেটা তো সবার মাথায় ঢুকে গেল। কত প্রকার সংঘর্ষ হতে পারে সবাই বুঝতে পেরেছি? রেসপন্স করতে হবে কিন্তু, চিল্লায় চিল্লায় রেসপন্স করতে হবে। ঠিক আছে, জি স্যার এত ছোট করে বলতেছো কেন? ভয় লাগে? আরো বড় করে বলো। হ্যাঁ, এবার আসো সংঘর্ষের, আমরা এখন একটা সৃজনশীল করব যেটা আমাদের পরীক্ষা আসবে। আমি বারবার বলছি কিন্তু পরীক্ষা আসবে। এই সৃজনশীলটা আমরা করব, করার জন্য আমাদেরকে কি করতে হবে, কিভাবে করতে হবে সেটা তো জানতে হবে, কিভাবে লিখবে সেটা তো জানতে হবে। আমরা এখন দেখব সংঘর্ষের অঙ্ক করার স্টেপগুলো। কয়টা স্টেপ আছে? আমরা 5টা স্টেপে তোমাদেরকে দেখাবো। 5টা স্টেপ ফলো করব, তাহলে আমাদের সংঘর্ষের যে কোনো ম্যাথ আমরা করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখন 5টা স্টেপ আমি লিখে দিব, খুব দ্রুত আমার সাথে সাথে লিখে ফেলবে, সময় বেশি নিবে না। তাহলে সবাই লিখো সংঘর্ষের অঙ্ক করার স্টেপগুলো। সংঘর্ষের অঙ্ক করার স্টেপ, সংঘর্ষের অঙ্ক করার স্টেপ। দ্রুত লিখবে সবাই। স্টেপ 1, ঠিক আছে? স্টেপ 1। আচ্ছা, তার আগে একটু জীবনে দুঃখের ব্যাপারটা বলে ফেলি, দুঃখ ভরা মন নিয়ে বলতে হবে। ক্লাস 9 এবং 10 সংঘর্ষের অঙ্ক আমি ডাবল হেড টিক করেছি, মানে 6 বার ভুল করেছি। বিলিভ মি অর নট, ক্লাস 9 এবং 10 সংঘর্ষের অঙ্ক আমি কয়বার ভুল করেছি? সব মিলিয়ে 6 বার ভুল করেছি। ইভেন একটা কোচিং সেন্টারে সংঘর্ষের অঙ্ক ভুল করার কারণে আমার ল্যাপটপ মিস হয়েছে। একটা শুধু সংঘর্ষের অঙ্কের জন্য আমি 3 নাম্বার কম পাইছি, 3 নাম্বারে আমি আসলে পিছাইছিলাম। আচ্ছা, আমি কি অত গাধা ছিলাম নাকি 6 বার ভুল করার মতো? অত গাধা ছিলাম না, একটু আরেকটু ভালো ছিলাম। 6 বার তো ভুল করার কথা না, আর একবার বেলতলায় যায়, 2 বার বেল পড়লে তার যাবে না, ঠিক আছে না? আর একটু লেগে দাঁড়াইছো কেন রমজান মাসে? তুমি এদিকে যাও, এদিকে যাও, আর ওর দিকে তাকাবা না। হ্যাঁ ঠিক আছে, এগুলা কি? এদিকে তাকাও তুমি, আর তুমিও এদিকে তাকাও, ঠিক আছে? তো 6 বার ভুল করার কারণ কি? অত তো গাধা ছিলাম না। তাহলে 6 বার ভুল করলাম কেন? কারণ আসলেই এই সংঘর্ষের অঙ্কে প্রশ্ন একটু এদিক ওদিক করলে তোমার পুরো অঙ্কের ধরনটা চেঞ্জ হয়ে যায়। এই যে বললাম অনেকগুলো কেস, এদিকে আসতেছে, ওইখান থেকে যাচ্ছে, এখান থেকে আসতেছে, এইসব বলে। আমরা একটু পর যে অঙ্কটা দেখাবো এখানেও দেখবা যে অনেক ধরনের ঝামেলা কিন্তু তৈরি হবে। সেই জন্য একদম প্রথম যে স্টেপটা, তোমরা যদি একবারও ভুল করতে না চাও, প্রথমবারে যদি তোমরা ছক্কা মারতে চাও, একদম প্রথম স্টেপ হবে তোমাদের প্রশ্নটা ভালো করে পড়া। এটাকে আমি একদম 1 নাম্বার স্টেপে দিব, প্রশ্ন ভালো করে পড়া। দুই তিনবার করে পড়বা প্রশ্ন, বিকজ প্রশ্নের ভিতর অনেক ঝামেলা থাকবে কিন্তু সংঘর্ষের অঙ্কে। 1 দিয়ে দিলাম আগে থেকে। 2 নাম্বার স্টেপ, সংঘর্ষের অঙ্ক করার ক্ষেত্রে 2 নাম্বার যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে, 2 নাম্বার স্টেপ হচ্ছে চিত্র আঁকা। এখন তোমাকে বাস ট্রাকের রিয়েল চিত্র আঁকতে হবে না ভাই, তুমি জাস্ট আমি যে গুল্লা দিয়ে দিয়েছি ওই গুল্লা চিত্র আঁকবা। তাই পাশে লিখে রাখো গুল্লা, তার মানে তোমার চিত্রটা হবে গুল্লা চিত্র আঁকবা, ঠিক আছে? পরীক্ষায় গুল্লা চিত্র আঁকবা, এবং এটাই নিয়ম। ওকে, 3 নাম্বার স্টেপ,
3 নাম্বার স্টেপ ভালো করে খেয়াল করো। 3 নাম্বার স্টেপ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে জায়গায় গিয়ে বা সবাই কি হবে, এক একজনের অ্যান্সার এক এক রকম হবে 3 নাম্বার স্টেপে গিয়ে। 3 নাম্বার স্টেপটা হচ্ছে 3 নাম্বার স্টেপ হচ্ছে তোমাকে দিক দিতে হবে, মানে কে কোন দিকে যাচ্ছে সেই দিকটা তোমাকে দিতে হবে, কে দিকে দিক দিতে হবে। তার নাম্বার 3 নাম্বার স্টেপ হবে দিক বসাও বা দিক বসাতে হবে। 4 নাম্বার স্টেপ ওটার সাথেই রিলেটেড, একসাথেই হয়ে যায় 4 নাম্বার স্টেপটা, সেটা হচ্ছে দিক অনুযায়ী। আমরা তো তীর চিহ্ন দিয়ে দিলাম, দিক মানে অনেকে আবার কনফিউশন থাকতে পারো, পাশে তীর লিখে দাও, তীর চিহ্ন দেওয়াটাকেই দিক বলছি, কিন্তু তীর চিহ্ন যে দিচ্ছ সেটাই হচ্ছে তোমার দিক, কোন দিকে যাচ্ছে তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছ। দিক অনুযায়ী বেগের প্লাস মাইনাস দাও, দিক অনুযায়ী বেগের প্লাস মাইনাস দাও। লিখছো সবাই? মেয়েরা লিখছো? ওকে, ছেলেরা? বেশি না, মাত্র ভাই 10টা মিনিট মনোযোগ দাও। একটা সৃজনশীল তোমাকে কমন ফেলাই দিচ্ছি। পরীক্ষার এমনি অনেক ফিজিক্স পড়তে পারো, ফিজিক্স বইটা অনেক পড়তে পারো, কোনো লাভ নাই, সৃজনশীল কমন আসবে না। সৃজনশীল কমন আসার জন্য ভিন্ন কিছু করতে হয়, সেটা কিন্তু আমরা করি না, সেজন্য পারি না। একটু মনোযোগ দাও, তাহলে কিন্তু সৃজনশীল অ্যান্সার করতে পারবে। লাস্ট স্টেপ, স্টেপ 5। স্টেপ 5 হচ্ছে একদম লাস্ট স্টেপ এটা। স্টেপ 5 হচ্ছে সংঘর্ষের সূত্র বসাও। সংঘর্ষের সূত্র, এখন সংঘর্ষের সূত্র কোনটা? জেনারেল সূত্র হচ্ছে M1U1 প্লাস M2U2 সমান M1V1 প্লাস M2V2, এই সূত্রটা বসাও। সংঘর্ষের সূত্রটা বসাও। ওকে, আচ্ছা, কার কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে করবে, কনফিউশন থাকলে করবে, ঠিক আছে? হ্যাঁ বলো। এখনো বুঝাইনি, আমি জাস্ট লিখছি দিক বসাতে হবে, মানে তীর চিহ্ন বসাতে হবে, ঠিক আছে? একটু পর আমরা একটা সৃজনশীল লিখে দিব, এরপর এটা সলভ করব, সলভ করতে গিয়ে 5টা স্টেপ ফলো করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, স্টেপগুলো লেখা শেষ? সবাই একবার আমার সাথে পড়ো তো প্লিজ। ওকে, দেখো, 1 নাম্বার প্রশ্ন ভালোভাবে পড়তে হবে। 2 নাম্বার চিত্র, আমরা কি রিয়েল চিত্র আঁকবো নাকি গুল্লা চিত্র? দিক বসাতে হবে, দিক অনুযায়ী বেগের প্লাস মাইনাস দিতে হবে, তারপরে সংঘর্ষের সূত্র বসাইতে হবে, শেষ। এবার একটা প্রশ্ন লিখতেছি, এই প্রশ্নটা 2022 সালে এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? সবাই প্রশ্নটা লিখে নাও, 2022 সাল দাও, 22 এসএসসি 22 এটা। বারবার বলতেছি কিন্তু এটা চলে আসছে, এতটা কনফিডেন্টলি বলার কারণও আছে, ঠিক আছে? আমরা জানি কি আসে কি আসে না। দেখো, একটু দ্রুত লিখে ফেলো আমার সাথে সাথে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে খেয়াল করো। লিখবা 2000 কেজি ভরের ট্রাক, মেয়েরা কথা বলতেছো, কানে ধরে বের করে দিব। 2000 কেজি ভরের ট্রাক 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিক হতে আগত, উত্তর দিক হতে আগত। পানামাই স্টেটে দাঁড়াও, হেলান দিও না, দাঁড়াও সোজাভাবে। এই এদিকে দাঁড়াও তুমি, আরে সমস্যা নাই, দাঁড়াও এখানে। 2000 কেজি ভরের ট্রাক 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিক হতে আগত বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট এখানে। লিপ্ত হলো, বাসের ভর 1 টন, সংঘর্ষের পর যুক্ত হয়ে দক্ষিণ দিকে, সংঘর্ষের পর যুক্ত হয়ে দক্ষিণ দিকে
2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ট্রাকের আদিবেগ কত প্রশ্ন করেছে, ট্রাকের আদিবেগ কত? এই প্রশ্নটা এবারের বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ আসবে, ঠিক আছে? সো ভালো করে খেয়াল করো, এই পুরো একটা চ্যাপ্টার থেকে একটা পার্টি আসবে পরীক্ষায়, পুরো একটা চ্যাপ্টার থেকে। তাহলে আমি একবার প্রশ্নটা পড়ে শোনাই। 2000 কেজি ভরের ট্রাক 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিক হতে আগত বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো। বাসের ভর 1 টন, সংঘর্ষের পর যুক্ত হয়ে দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ট্রাকের আদিবেগ কত? ঠিক আছে, আচ্ছা সবুজ ভাই দাঁড়াও, এবং প্রশ্নটা এখান থেকে পড়ে শোনাও। সবাই শোনো, কথা বলবো না, বলো। বসো, ঠিক আছে। এবার সবাই একটু ভালো করে খেয়াল করো, দেখো কেন অঙ্কটা দিলাম, এখানে অনেকগুলো বেসিক আছে, একটা একটা করে সবগুলো বেসিক আমি দেখাবো। আমাদের স্টেপ 1 কি ছিল? প্রশ্ন ভালো করে পড়া। প্রশ্ন ভালো করে পড়া, এই স্টেপটা কেন এত ইম্পর্টেন্ট এখনই তুমি বুঝতে পারবে। দেখো ভালো করে, প্রথমত ট্রাকের ভর 2000 কেজি, সবাই শিওর? বাসের ভর 1 টন, 1 টন মানে 1000 কেজি, 1 টন মানে 1000 কেজি, সবাই শিওর? বাস এবং ট্রাকের ভর নিয়ে কারো কনফিউশন নাই, কিন্তু একটা জায়গায় কনফিউশন আছে। কোন জায়গায়? দেখো প্রশ্নটা পড়লে তোমার কাছে একবার মনে হবে 10 মিটার পার সেকেন্ড বেগটা মনে হয় ট্রাকের, প্রশ্নটা পড়লে তোমার কাছে আবার মনে হবে 10 মিটার পার সেকেন্ড বেগটা মনে হয় বাসের। ওই নিচের লাইনটা দেখিও না, এই লাইনটা দেখে লাভ নাই, ওইটা বাদ দাও। এই প্রশ্নটা পড়লে তোমার কাছে মনে হবে একবার 10 মিটার পার সেকেন্ড বেগটা কার? ট্রাকের। আরেকবার মনে হবে কার? ঠিক আছে, আচ্ছা। তো এটার জন্য একটু করে বাংলা সেকেন্ড ভালো পারতে হয় আর কি, ফিজিক্স পারতে হলে, ঠিক আছে? দেখে একটু করে এভাবে যদি আমরা চিন্তা করি, 2000 কেজি ভর ট্রাক, এখানে ট্রাককে শেষ করে দিছে, কিন্তু ট্রাক কিন্তু এখানে শেষ, 2000 কেজি ভরের ট্রাক। এরপরে দেখো কি বলা হচ্ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে। আমি একটা প্রশ্ন করলাম, কার বেগ 10 মিটার পার সেকেন্ড? উত্তর দিক হতে। কে উত্তর দিক হতে? এখনো কিন্তু উত্তর পাই নাই। আমি বললাম 10 মিটার পার সেকেন্ড বেগে, কে কে এটা? উত্তর কিন্তু পাই নাই, এখন উত্তর আসে নাই। এরপর বলছে উত্তর দিক হতে, কে উত্তর দিক হতে? কে? এখন উত্তর পাই নাই কিন্তু। এরপরে আগত বাস, এবার কিন্তু সেই উত্তরটা পাইছি, বাস। তো ব্যাপারটাকে আমি একটা এক্সাম্পল দিই সহজে বোঝানোর জন্য, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো, অত্যন্ত সৎ, মেধাবী, গুণী, ধার্মিক, লম্বা, সুন্দর ছেলে হচ্ছে কে? করিমুল্লাহ। তোমরা কি মনে করছো আমার নাম বলবো? বলবা নাকি তোমরা? তাহলে তো ঠিক আছে, আর কথাই না, আমার তো ঘুমিয়ে হবে না তোমরা যদি আমার নাম বলে ফেলতে, তাহলে তো ঠিক আছে, বাঁচে গেল। তাহলে এ দেখো, আমি এতগুলো ওয়ার্ড বলে ফেললাম, গুণী, সৎ, হাবি, জাবি, তাবি সব বলে ফেললাম, কিন্তু এগুলো কাকে নিয়ে বলছি? তোমরা সবাই অবাক, কে কে এটা কে কে কে? এই লাস্ট লাইনে গিয়ে অ্যান্সারটা পেয়েছে, একদম লাস্ট লাইনে গিয়ে, একদম লাস্ট ওয়ার্ড করিমুল্লাহ। তার মানে যখন কারো সম্পর্কে কিছু বলা হবে, একদম লাস্টে গিয়ে তার নামটা থাকবে, ফার্স্টে কিন্তু তার নাম থাকবে না। করিমুল্লাহ অত্যন্ত সৎ, গুণী, এভাবে বলবো না, প্রথমে আমরা গুণগুলা বলে তারপর লাস্টে তার নামটা বলি। এখানেও সেম ঘটনা, 10 মিটার পার সেকেন্ড বেগে কে? উত্তর দিক হতে আগত কে? এরপরে বলা হয়েছে বাস। তাহলে ব্যাপারটাকে এখানে একটা কমা দিয়ে দিলে খেলাটা শেষ, এখানে একটা কমা দিয়ে দাও, তাহলে তুমি বুঝতে পারবে ভালো। তাহলে দেখো 2000 কেজি ভরের ট্রাক, এটা একটা আলাদা পার্ট। 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিক হতে আগত বাস, একসাথে বলো, একসাথে। 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিক হতে আগত বাস, 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিক হতে আগত বাস, 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিক হতে আগত বাস। তাহলে বাসের বেগ কিন্তু, ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। তার মানে কখনো যদি এরকম কোনো একটা ওয়ার্ডের পরে চলে যায়, তাহলে সেটা কিন্তু ওই পরের ওয়ার্ডের জন্য, আগের জন্য না। 10 মিটার পার সেকেন্ড ট্রাকের পরে চলে গেছে, সেজন্য এটা ওর হবে। তুমি যদি 10 মিটার পার সেকেন্ডটাকে এই জায়গায় নিয়ে আসতে, 2000 কেজি ভরের 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান ট্রাক, তখন কিন্তু বেগটা ট্রাকেরই হতো, ঠিক আছে? আচ্ছা, এরপরে বাবা ভালো করে খেয়াল করো, তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এরপর বললো মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো। বাসের ভর 1000 কেজি, সংঘর্ষের পর যুক্ত হয়ে গেল, এরপর দক্ষিণ দিকে
2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ওকে সমস্যা নাই। আমাদের স্টেপ 2 কি ছিল? নিয়মটা বলে দিই, এক্স্যাক্টলি নিয়মটা তোমাকে মানতে হবে। এটা হচ্ছে বইয়ের নিয়ম, এটা হচ্ছে টেস্ট পেপারের নিয়ম, এটা হচ্ছে একদম নিয়ম, এটা নিয়ম ইস নিয়ম, এটা তোমাকে মানতে হবে। নিয়মটা হচ্ছে তোমাকে 3 ধাপে চিত্র আঁকতে হবে। প্রথম একটা ধাপ, তারপর মাঝখানে একটা ধাপ, শেষ একটা ধাপ, এটা হচ্ছে নিয়ম। প্রথম ধাপে তুমি চিত্রটা আঁকবা, দেখো ভালো করে খেয়াল করো। আমার এখানে বাস এবং ট্রাক, আমি ফার্স্টে টি দিব, তুমিও পরীক্ষায় টি দিবে, শুধু টি দিবে, টি মানে হচ্ছে ট্রাক। আর একটা বি দিবে, বাস। তারপর বলা হচ্ছে দেখো এখানে সবাইকে একটু মনোযোগ দিতে হবে, এখন কেউ লিখতে যেও না, একটা জিনিস বুঝাবো তাই এখন কেউ লিখতে যেও না, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝাবো, লিখতে যেও না, একটু দেখো সবাই। তুমি তো এখানে একটা উত্তর বলা হচ্ছে, একটা দক্ষিণ বলা হচ্ছে, কোনটা উত্তর কোনটা দক্ষিণ কিন্তু আমরা জানি না, আমাদের জানার দরকারও নাই, ফিজিক্সের জানার দরকার নাই। তুমি যে কোনো একটা দিককে উত্তর ধরে নিবা, যে কোনো একটা দিক তোমার উত্তর, তোমার ইচ্ছে মতো। তুমি চাইলে এটাকে উত্তর ধরতে পারো, তখন এটা কি হবে, অটোমেটিক দক্ষিণ হবে। তুমি চাইলে এটাকে দক্ষিণ ধরতে পারো, তখন এটা কি হয়ে যাবে, তুমি যেভাবে ধরবে পুরো অঙ্কটা সেভাবেই হবে এবং অ্যান্সারটা সেম থাকবে, তোমার ধরার উপর পুরো অঙ্কটা সেভাবেই থাকবে। তাহলে আমরা এটাকে উত্তর ধরে নিলাম, এটা কিন্তু পরীক্ষায় ধরে নিতে হবে, কারণ তুমি তো জানো না কোন দিকটা উত্তর, তাই আমরা একটা দিককে উত্তর ধরে নিলাম, তাহলে আরেকটা কি। এবার আমাদেরকে কি বলছে, আবার দেখো প্যাচ, আবার প্যাচ দিয়েছে 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিক হতে আগত বাস। ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে করবে উত্তর দিকে, তাই ম্যাক্সিমাম স্টুডেন্ট বাসের দিক দিয়ে দিবে উত্তর, কিন্তু তোমাকে বলছে উত্তর দিক হতে আগত, তোমাকে কিন্তু বলে না উত্তর দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে, এটা বলে নাই, উত্তর দিক থেকে আসতেছে, তবে কিন্তু উত্তর দিক থেকে আসতেছে। একটা হচ্ছে উত্তর দিকে যাচ্ছে, এটা একটা জিনিস, উত্তর দিক থেকে আসতেছে এটা আরেকটা জিনিস, সেম কথা। তাহলে উত্তর দিক থেকে যদি কেউ আসে তাহলে সে কোন দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে। আমি তো ভুল করছিলাম এই জায়গায়, বলো তো, আমি তো উত্তর দিকে বসাই দিছি, বেরিয়ে বলি দোস্ত সেই কোপ দিছি, বলে তো তুই তো দিছস ভালো করে, ওই উত্তর দিছস না, সেই কোপ দিছস, উত্তর হবে না, উত্তর থেকে আগত বলছে, হবে না উত্তর, পরে আফসোস আল্লাহ। তাহলে বাস বলা হচ্ছে উত্তর দিক হতে আগত, এটা বুঝতে হবে, উত্তর দিক হতে আগত মানে উত্তর দিক থেকে সে দক্ষিণে যাচ্ছে, তাহলে বাসের দিকটা কোন দিকে হবে, এই যে দিক বসানো। ওই 3 নাম্বার স্টেপ যারা বুঝো নাই, 3 নাম্বার স্টেপ হচ্ছে দিক বসানো, মানে এই তীর চিহ্নটা দেওয়া, এই যে বাসটা এদিকে। আর বাস যদি এদিকে আসে, মুখোমুখি সংঘর্ষ, ট্রাক কোন দিকে যাবে, মুখোমুখি হতে হলে ট্রাককে কোন দিকে যেতে হবে, এই যে। সবাই ক্লিয়ার? ভাইয়া ট্রাকেরটা তো বলে নাই, তাহলে ট্রাকেরটা আপনি এদিকে দিলেন কেন, কারণ আমাকে মুখোমুখি বলছে, বাস যদি এদিকে আসে ট্রাক এদিকে যাবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার? ওকে, শেষ। এটা হচ্ছে আমার প্রথম চিত্র, এটা করে নাও আগে, এখানে জায়গা রাখিও, মাঝখানে মাঝখানে জায়গা রাখিও, এই জায়গায় একটা জায়গা রাখতে হবে, এই জায়গায় একটু জায়গা রাখতে হবে। আজকে ক্লাস শেষে 2টা প্রশ্ন করব, যে পারবে তাকে পুরস্কার আছে, অর্থ পুরস্কার। এমনি নর্মালি আমি খাওয়াই, এরকম স্পেশাল ক্লাসগুলোতে আমি খাওয়াই, এখন তো খাওয়ানোর সুযোগ নাই, সেজন্য পুরস্কার দিয়ে দিব। ইফতারের পরে তুমি একটা প্রাণ ম্যাঙ্গো জুস কিনে খেয়ে নেবে। প্রাণ প্রাণ টাকা দেয় নাই, উল্টা টাকা নিয়ে নিছে, প্রাণটাই নিয়ে নিল। আঁকা শেষ? ওকে, একটু রেস্ট নাও তোমরা, একটু রেস্ট নাও, একটু রেস্ট, ঠিক আছে? গরম লাগতেছে, এসি কি আরেকটু ইয়ে করে দিব? তোমাদের পরীক্ষা কয় তারিখ? জুনের 20 তারিখ, জুনের 19 তারিখ। আচ্ছা ঠিক আছে, তোমাদের কয়টা সাবজেক্টে পরীক্ষা হবে? 9টা সাবজেক্টে পরীক্ষা হবে। আচ্ছা, কখনো তো বাংলা, ইংলিশ, আরেকটা কি সমাজবিজ্ঞান আছে? এটা নাই, বাংলা ইংলিশ আছে না? তারপরে ওইদিকে 5টা, এদিকে 2টা, আর কি? ও 2টা 4টা। আচ্ছা, কখনো তো আমরা আসলে বাংলা আর ইংলিশ নিয়ে কথা বলি না, ঠিক আছে? তো বাংলা ইংলিশ নিয়ে তোমরা অনেক সময় অনেক বিপদে থাকো। একটা কথা মনে রাখবা,
বাংলা ইংলিশে ভালো করার একমাত্র উপায় হচ্ছে প্রেজেন্টেশন। বাংলা ইংলিশে ভালো করার একমাত্র উপায় হচ্ছে প্রেজেন্টেশন, মানে তোমার খাতাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? কখনো হয়তো বলার সময় পাবো না, সেজন্য এমনি একটু করে দেখাচ্ছি, আবার পড়ায় ফিরে আসবো, একটু করে রেস্ট আর কি। যেমন আমি একটা কাজ করতাম, আমি এটা সবসময় বলি, তোমাদেরকে হয়তো বলার সুযোগ পাবো না, সেজন্য আজকে বলে যাচ্ছি। আমি একটা কাজ করতাম, পরীক্ষার খাতাটা তোমাকে প্রায় 20 মিনিট আগে খাতা দিবে, অনেক সেন্টারে 30 মিনিট আগে খাতা দিবে। 20 থেকে 30 মিনিট আগে তুমি খাতা পেয়ে যাবে। তোমার নাম লিখতে বৃত্ত ভরাট করতে 5 মিনিট লাগবে, তোমার হাতে আরও 15 মিনিট থেকে যাবে। কয় মিনিট? 10 থেকে 15 মিনিট মিনিমাম তোমার হাতে থাকবে স্কেলিংয়ের জন্য, মার্জিন করার জন্য। এখন আমি একটা কাজ করতাম, আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখলাম আর কি, এটা খুব কাজে দেয়, তোমরা এটা করতে পারো। আমি পরীক্ষা যতটা ভালো দিতাম না, মার্কসটা একটু তার চেয়ে ভালো আসতো। পরে দিয়ে বুঝতে পারলাম এটার কারণ হচ্ছে প্রেজেন্টেশন। আমি তোমাদের যদি সময় থাকে, তোমরা বাসা থেকে এটা প্র্যাকটিস করে যেতে পারো, তোমাদের যদি সময় থাকে। এরকম কিছু জিনিস তোমাদেরকে দেখাই দিই, ইউনিক কিছু জিনিস। আমরা পরীক্ষার খাতায় নর্মালি মার্জিন করি এভাবে, অথবা অনেকে আবার 4 কোণ একটা স্কেল নিয়ে চারদিকে মার্জিন করে দেয়, যেটা কিন্তু নিয়ম নাই। অনেকে একটা 4 কোণ স্কেল নিয়ে যায়, চারদিকে পরীক্ষায় মার্জিন করে দেয়, এটা কিন্তু কেউ করবে না, এটা কিন্তু টিচাররা পছন্দ করে না, কারণ এই জায়গায় গিয়ে তোমার লিখে আটকে যায়, তখন তুমি আর ওই পাশে যেতে পারো না, এদিকে আসা যাওয়া করতে পারো না, ঠিক আছে? এটা কিন্তু সমস্যা হয়ে যায়, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বাবা, এটা কেউ করিও না, এটা বাদ। আমরা ম্যাক্সিমাম এটা করি। আবার অনেকে ভাঁজ দেয়, ভাঁজ দিবা না, এটা কিন্তু তোমার কোচিং সেন্টার না, এটা বোর্ড পরীক্ষা। কোন সাহসে তুমি ভাঁজ দিচ্ছ? বহুত বড় ভিআইপি হয়ে গেছে নাকি? কেউ ভাঁজ দিবা না, পরীক্ষার খাতা কেউ ভাঁজ দিবা না, যত সময় না থাক ভাঁজ দিবা না, এটা বোর্ড পরীক্ষার খাতা। ভাঁজ দিলে কিন্তু টিচাররা মারাত্মক মাইন্ড করে, ঠিক আছে? সো আমরা মার্জিন করি নর্মালি এভাবে। আমি কি করতাম, একদম কাছাকাছি চিকন করে, একদম চিকন করে, এখানে তো অনেক মোটো হয়ে যাবে, একদম চিকন করে আমি আরেকটা দাগ দিয়ে দিতাম। এবং এটা আমার দিতে খুব বেশি সময় লাগতো না, কারণ আমি স্কেল বসাইতাম, একটা দাগ দিতাম, স্কেলকে একটু নিচে নামা আরেকটা দাগ দিয়ে দিতাম। সেমভাবে আমি এই পাশে একটা স্কেল বসায় দাগ দিতাম, তখন পাশে স্কেল বসায় চিকন করে, যদি এখানে এত চিকন হচ্ছে না, অনেক মোটা হয়ে যাচ্ছে, এটা আরেকটু চিকন করে এখানে একটা দাগ দিতাম। তোমরা আজকে বাসায় গিয়ে, আজকে হোক আগামীকাল হোক, বাসায় গিয়ে যে কোনো একটা সময় জাস্ট এমনি ভাইয়া বলছে হিসেবে এমনি তোমরা জাস্ট রিকোয়েস্ট করবো, তোমাদেরকে ট্রাই করবা, একদম খুবই চিকন করে 2টা দাগ দিবা। বসুন্ধরা খাতায় যেরকম মার্জিন থাকে বা বিভিন্ন খাতায় যেরকম মার্জিন থাকে, ওইভাবে 2টা দাগ দিবা, খুবই কাছাকাছি, খুবই চিকন করে, ঠিক আছে? আবার একটা দাগ দিবা। এবার কম্পেয়ার করবা কোনটা টিচারের চোখে লাগতেছে। এখন কথা হচ্ছে ভাই দেখো, তোমরা 1 লাখ 2 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবা, ঠিক আছে? আমার এই দুলাভাই একজন টিচার আছে, এরপর আমার চাচা 2জন টিচার আছে, এরা খাতা কাট আমি জানি। প্রতি বছর এদেরকে মোটামুটি না হলেও 400 থেকে 500 খাতা একজনকে কাটতে হয়। তা আমি দেখছি ওনারা কীভাবে খাতা কাটে, এমনি সবাইকে নাম্বার দিয়ে যায়। হঠাৎ করে যদি কারো খাতা একটু ডিফারেন্ট দেখে, খাতা ডিফারেন্ট কিন্তু লেখা না, ভিতরে কি লিখছে সেটা না, খাতা দেখতে ডিফারেন্ট মনে হয়েছে, একটু নাম্বার বাড়াই দেয়। সবাইকে মনে করো 10-এ 8, 10-এ 8, 10-এ 8, 10-এ 8, 10-এ 8, একটু বাজেভাবে লিখছে, কিছুই লিখে নাই, 10-এ 6, আর একটু ডিফারেন্ট 9 করে দেয়, একটু ডিফারেন্ট 9 করে দেয়। আমি এটা দেখেছি, ঠিক আছে? এখন ডিফারেন্ট তোমার দেখো, সবাই সিঙ্গেল মার্জিন করে যাচ্ছে, হঠাৎ করে একজনের খাতায় হালকা করে ডাবল মার্জিন জিক করে দিল, স্যারের তো মন ভালো হয়ে গেছে, বাধ্য নাম্বার বাড়াই দিতে। সবাইকে 8 8 দিয়ে যাবে, তোমাকে দিয়ে দিবে 9। এখন একটাতে 9 না, সবগুলাতে 9 করে দিয়ে দিল, শেষ তো, তুমি 54 ঘরে চলে গেছো। তোমাদের কত পরীক্ষা, কত? 55। ওই তো, যেটা হোক না কেন, অন্যের চেয়ে 1 নাম্বার করে বেশি পাইছো, তাহলে দেখবা তুমি চিরাং কলেজ, তুমি নটরডেম কলেজ, বাকিরা পড়ে আছে। তাহলে এটা একটা টেকনিক ফলো করবা, যদি সম্ভব হয়। বাসা থেকে আগে থেকে প্র্যাকটিস করে যেতে হবে। পরীক্ষার হলে গিয়ে প্র্যাকটিস করলে বাঁকাতুরা হয়ে যাবে, বলে দিলাম কিন্তু। পরীক্ষার হলে গিয়ে প্র্যাকটিস করলে বাঁকাতুরা হয়ে যাবে, বাসা থেকে আগে থেকে এটা প্র্যাকটিস করে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি যেটা রেফার করব, তোমরা অনেকে করো, এটা শেষ, আর বলবো না, এটাই লাস্ট। সৃজনশীলের ক্ষেত্রে অনেক ধরনের নাম্বারিং করে থাকো। সবচেয়ে বেস্ট নাম্বারিং আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এটা, অনেকে এভাবে করো, এটাও খুবই ভালো। 1 নং প্রশ্নের উত্তর, তারপরে এভাবে ক লিখো, এটাও খুবই ভালো। এভাবে খ লিখো, এটা আমার কাছে খারাপ লাগে না, ঠিক আছে, ভালো। তবে এটাতে একটা প্রবলেম আছে। আবার অনেকে করো কি, 1 নং প্রশ্ন উত্তর দিয়ে এ পাশে ক দাও, ঠিক আছে, ওয়েল, এ পাশে খ দাও, এটাও ভালো। এভাবে করো অনেকে প্রশ্ন উত্তর লিখো না, 1 নং লিখো, সমস্যা নাই, বোঝা যাচ্ছে যে 1 নংয়ের ক 1 নংয়ের ক, সবই ভালো, সবই বোঝা যাচ্ছে, ঠিক আছে। তারপর আমার কাছে কেন জানি মনে হয় কি জানো, আমার কাছে মনে হয় প্রত্যেকটার জন্য একবার লিখা উচিত। 1 নং দিয়ে একটা ব্রেকেট দিয়ে দাও, কারণ 1 নংয়ের কোনটা, 1 নংয়ের 4টা বাচ্চা আছে, কিন্তু 1 নংয়ের বাচ্চা কয়টা? 4টা। তো বাচ্চাটাকে তো কুলেই রাখতে হবে পাশে, কথা কিন্তু যুক্তি আছে কিন্তু। 1 নং ক, তারপরে কি প্রশ্নের উত্তর। এভাবে তুমি 4 বার যদি পারো লিখিও। কেন বলতেছি জানো, হয়তো তোমার প্রথম 1 নাম্বার পেজে তুমি 1 নং লিখে ক লিখলে কোনো সমস্যা নাই, যখন পরের পৃষ্ঠায় চলে যাবা ওই সময় কিন্তু আর লেখা থাকে না যে এটা 1 নং কিনা,
জাস্ট লেখা থাকে গ, গরু, গরুর গ লেখা থাকে, 1 নংটা লেখা থাকে না। এখন তোমাদেরকে একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, সৃজনশীল খাতা কাটার ক্ষেত্রে ক এবং খ এর জন্য কিন্তু প্রশ্ন দেখতে হয় না, ক নাম্বার এবং খ নাম্বারের জন্য প্রশ্ন দেখে খাতা কাটতে হয় না। প্রশ্নটা দেখা লাগে কার জন্য? গ এর জন্য, কারণ উদ্দীপকটা তো গতে এবং ঘতে। ক খর জন্য কিন্তু টিচাররা প্রশ্ন দেখে না, তো তোমাকে ক এবং খতে নাম্বার দিয়ে দিবে প্রশ্ন না দেখেই। উনি নিজেও জানে না যে কত নাম্বারের ক এবং কত নাম্বারের খ, লিখছো নাম্বার দিয়ে দিবে, এটা বাস্তবতা। ঘ নাম্বারে গিয়ে উনি কিন্তু আবার তোমাকে খাতাটা একবার উল্টাইতে হবে, উল্টাই দেখতে হবে যেটা 1 নাম্বারের গ ছিল, একটু বিরক্ত হবে। সেজন্য বুঝতে পারছো জিনিসটা, কনসেপ্টগুলো কিন্তু আমাদের টিচাররা দিয়ে গেছিল। আমার এখনো মনে আছে, মুসলিমের একজন টিচার ছিল মুস্তফা জাহেদ স্যার, তোমরা পাও নাই, উনি 2016 সালে মারা গেছে। 16 না, আরেকটু আগে মারা গেছে। আমি যখন ক্লাস 7-এ নাকি 8-এ পড়ি তখন স্যার মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক। মুসলিমের স্যার ছিল আর কি। তো এই স্যার কিন্তু আমাদেরকে কথাগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল, ঠিক আছে? তো ওনার মাধ্যমে আমরা এই কথাগুলো তোমাদেরকে পৌঁছাই দিলাম আর কি, ঠিক আছে? তো সবাই মানবে তো? তাহলে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে এইভাবে করে একবার লিখবে। 1 নং তার বাচ্চা খ, প্রশ্নের উত্তর। 1 নং তার বাচ্চা কত? প্রশ্নের উত্তর। অনেকে মনে করো ভাই এগুলো লিখলে টাইম পাবো না, এগুলো ভুল কথা। এটা লিখতে 3 সেকেন্ড। এভাবে তোমাকে সৃজনশীল লিখতে হয়, এটা তোমাদের 4টা লিখতে হয়। একটা লিখতে 3 সেকেন্ড, একটার মধ্যে 4টা, তার মানে 12 সেকেন্ড। 4টা সৃজনশীলের জন্য 4 12 48 সেকেন্ড, 1 মিনিট না। এগুলো লিখতে তোমার 48 সেকেন্ড লাগবে। সো কেউ যদি বলে যে টাইম বেশি লাগবে, এটা কিন্তু ভুল কথা, 1 মিনিটও লাগবে না। এই মানে তোমার 4টা করে লিখতে আর কি। আচ্ছা যাই হোক, হ্যাঁ হবে, সমস্যা নাই, একটু এদিক ওদিক, ঠিক আছে? আর রচনা এবং ইয়েতে প্যারাগ্রাফে তোমরা যেটা করো এটাই করবা, মানে তোমরা যেটা করো এটাই করবা। সেটা কি? বেশি বেশি করে কবিতা দিবা, নিজের কবিতা বানাই দিবা। আমি জানি বানাও, এখানে সবাই বানায় কবিতা, বানাই দিবা। কবি বলেছেন, কবি বলেছেন, কবি বলেছেন, শেষ। ঠিক আছে, রচনা নাই তাই? দেখো আচ্ছা, ঈদের পরে আমরা তোমাদের মডেল টেস্টটা নিব। মডেল টেস্ট হচ্ছে 8 তারিখ থেকে, আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি ঈদের পর 8 তারিখ থেকে তোমাদের মডেল, এখনো ক্লাস টেস্ট না বলে রাখতেছি, মডেল টেস্টটা নিব। আমার ইচ্ছা ছিল কি এবারে আরও অনেকগুলো ক্লাস নিব, কিন্তু মনে করো যে আমার পরীক্ষা ছিল, আসতে একটু দেরি হয়ে গেছে। আবার আগামী পরশুদিন থেকে আমি একটু ইতেকাপে থাকবো, যার কারণে তোমাদের সাথে আর দেখা হবে না আর কি। সেজন্য আজকে লাস্ট, নাহলে করতে পারতাম। ঈদের পরে যদি পারি, ঈদের পরে তোমাদের কিছু ক্লাস নেব, ঠিক আছে? আরেকটা মেসেজ তোমাদেরকে দিতে চাই, তোমাদের অনেকে এখনও অনেকগুলো চ্যাপ্টার আছে ভালো করে পড়ো নাই, এই মুহূর্তে এসে কারো কাছে পাচ্ছও না। যেমন ফিজিক্স অনেকগুলো চ্যাপ্টার আছে ভালো করে পড়ো না, এই মুহূর্তে কেউ পড়াবেও না। তোমরা চাইলে আমাদের ইয়েতেও করতে পারো, আমাদের ফিল সায়েন্স আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা করে ফুল 1 ঘন্টার ক্লাস নিয়ে রেখেছি। গত বছর এই কাজটা করে রেখেছিলাম। তোমরা যাদের সমস্যা তারা চাইলে ক্লাসগুলো আজম ভাই থেকে বা শাফিন ভাই থেকে বা কারোর কাছ থেকে কথা বলে নিতে পারো, যাদের সমস্যা আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো তো, এখানে আসো, আবার ফিরে আসো, বিসমিল্লাহ, আবার আবার আবার, হ্যাঁ আবার, ঠিক আছে, ফ্রেশ, ওকে। তাহলে আমাদের 1 নম্বর হচ্ছে সংঘর্ষের আগে একটা চিত্র আঁকতে হবে, এটা নিয়ম। টেস্ট পেপারে দেখো, বইয়ে দেখো, এটাই নিয়ম। তারপরে এই যে লাস্ট বেঞ্চ এদিকে, তারপরে 2 নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে কি, মাঝখানে এরকম 2টা দেওয়া, জাস্ট তারা পাশাপাশি থেকে সেলফি তুলবে এভাবে, বাস এবং টেম্পু পাশাপাশি। এটা হচ্ছে 2 নাম্বার আঁকতে হবে। এটা হচ্ছে সংঘর্ষকালীন সময়, জাস্ট সংঘর্ষকালীন লিখবা। কোনো তীর চিহ্ন হবে না, কোনো তীর চিহ্ন দেওয়ার দরকার নেই, এটা জাস্ট হচ্ছে সেলফি তোলার জন্য, ওকে? বসো এখানে, বসো বসো, তোমার নাম আনি, বল বেটা, দেখে, হ্যাঁ, কংগ্রেচুলেশন। যা বসো, এখানে বসো, আরামে বসো, তুমিও বসো, বসো। এরপরে দেখো 3 নাম্বারে কি, সবাই থেকে 12 বছরও সোজা হবে না, দেখো ভালো করে। এরপরে কি হবে, সবাই একটু আমাকে আবার একটু সহযোগিতা করো। সবাই দেখো, এটা হচ্ছে ট্রাক,
আর এটা হচ্ছে বাস। আমাকে বলেছে যুক্ত হয়ে, যখন যুক্ত হয়ে বলেছে তখন আমি কি আর আলাদা আঁকতে পারবো? আমাকে বলেছে বাস এবং ট্রাক যুক্ত হয়ে, বাস এবং ট্রাক যুক্ত হয়ে, তাহলে কি আমি আর আলাদা দিতে পারবো? তাহলে আমাকে বাস এবং ট্রাক ওইভাবে দিতে হবে। কিভাবে? ওইভাবে, ওইভাবে দিলাম, বাস এবং ট্রাক একসাথে যুক্ত। তারপর কি বলেছে? দক্ষিণ দিকে। তাহলে দিকটা কোন দিকে বলেছে? দক্ষিণ দিকে। আজম ভাই দিক কোন দিকে? দক্ষিণ দিকে। তাহলে এই যে দক্ষিণ দিকে দিকটা দিতে হবে। আমার দিক দেওয়া শেষ। আরেকবার আমাকে বলেছে সংঘর্ষের পর যুক্ত হয়ে দক্ষিণ দিকে যাচ্ছে। সংঘর্ষের পর যুক্ত হয়ে গেছে, দেখো টি এবং বি একসাথে দিয়েছি, যুক্ত হয়ে গেছে এবং দক্ষিণ দিকে যাচ্ছে। সবাই ক্লিয়ার? ওইটা হচ্ছে সংঘর্ষের পরে। পরীক্ষায় তোমাকে পাশাপাশি এরকম 3টা চিত্র আঁকতে হবে, একটা সংঘর্ষের আগে, একটা সংঘর্ষকালীন, একটা সংঘর্ষের পরে। এটা নিয়ম, এই নিয়ম যদি তুমি ভাঙো নাম্বার কাটতে পারে। এটা নিয়ম নিয়ম নিয়ম, ঠিক আছে? স্টেপ 4 কি লেখা আছে? দিক অনুযায়ী বেগের প্লাস মাইনাস দিতে হবে, খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুবই সহজ। তুমি যে কোনো একটা দিককে প্লাস ধরে নিবা, তাহলে বিপরীত দিকটা হবে মাইনাস। তাহলে আমি উত্তর দিকটাকে প্লাস ধরলাম, এ সাইডটাকে প্লাস ধরলাম, তাহলে এ সাইড কি হবে? সবাই একসাথে এ সাইডটাকে প্লাস ধরলাম, তাহলে এ সাইড। যে কোনো একটা সাইডকে প্লাস ধরে নাও, আরেকটা সাইড তোমার ইচ্ছে মতো প্লাস ধরতে পারবা, ইচ্ছে মতো প্লাস ধরা যাবে। ইচ্ছে মতো একটাকে প্লাস ধরলাম, তারা আরেকটা মাইনাস হবে। তাহলে এবার আমাকে বলো সংঘর্ষের আগে, সবাই ভালো করে খেয়াল করো, সংঘর্ষের আগে। তাহলে সংঘর্ষের আগে হলে তার বেগটাকে বলবো আদিবেগ, ইউ। কার আদিবেগ? ট্রাকের আদিবেগ। ট্রাকের আদিবেগটা কি ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে? তীর চিহ্নের এদিকে গেলে ধনাত্মক, আর এদিকে আসলে ঋণাত্মক। ট্রাক কোন দিকে যাচ্ছে? ধনাত্মক দিকে, তাহলে একটা প্লাস দিবা। এই যে বেগের সাথে প্লাস মাইনাস দাও, লেখা আছে কিনা? বেগের সাথে প্লাস মাইনাস দাও, এই যে বেগের সাথে প্লাস মাইনাস। এবার বাসের ক্ষেত্রে, বাসের আদিবেগ ইউ, বাস কোন দিকে? কোন দিকে? দেখো না, এটা প্লাস আর এদিকে আসলে মাইনাস, কোন দিকে? ট্রাকের আগে প্লাস, বাসের আগে আদিবেগ, কিন্তু কেন? সংঘর্ষের আগে। এবার সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে দেখো ইউ, সংঘর্ষের পরে হবে ভি, শেষ বেগ। সংঘর্ষের পরে হবে ভি, কিন্তু বিটি লিখবো না, কারণ এখানে ট্রাক আলাদা নয়, ট্রাক আলাদা নয়। বি বাস লিখবো না, বাস কি নয়? আলাদা নয়। তাহলে এখানে ট্রাকও লেখা যাবে না, বাসও লেখা যাবে না। কি লিখতে হবে এখানে? শুধু ভি লিখবো। বি ট্রাকও লিখবো না, বি বাসও লিখবো না, শুধু কি লিখবো? কেন? বাস ট্রাক একসাথে, এবং কোন দিকে? মাইনাস। বেশ, 4 নাম্বার স্টেপও কমপ্লিট। এখন ফিনিশিং দিব, ছক্কা দিয়ে দিব। এখন পরীক্ষায় আমি যেভাবে দেখাচ্ছি হুবহু এভাবে করবে, তাহলে আশা করি ভুল হবে না এবং ফুল মার্কস পাবে। গরম লাগতেছে একটু? আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এখানে নিচে এখন ফাইনাল স্টেপ 5 লিখব। স্টেপ 5 কি ছিল? সূত্র বসাইতে হবে। সূত্রটা তো আমরা জানি, এবার প্লাস মাইনাসগুলো ঠিকঠাক মতো বসাইতে হবে, ঠিক আছে? প্লাস মাইনাসগুলো ঠিকঠাক মতো বসাতে হবে। আমি একটা কাজ করব, আমি সূত্রটা এই জায়গায় বসাবো। দেখো সবাই ভালো করে, এই যে এই জায়গায় আমি এখন সূত্রটা লিখবো, সবাই ভালো করে খেয়াল করো। এই জায়গাতে আমি সূত্রটা লিখবো, স্টেপ 5টা লিখবো, তোমরা নিচে নিচে লিখবে, আমি এই জায়গায় লিখতেছি। এখন সবাই লিখবেন, এখন দেখে নাও আমার সাথে একটু দেখো। তাহলে M1 ছিল, আমরা 1 না বলে এম ট্রাক বলবো। তার আদিবেগ ইউ ট্রাক, সেটা প্লাস, তাই প্লাস দিলাম। প্লাস হলে না দিলেও চলবে। তাহলে এম ট্রাক ইউ ট্রাক। এবার আসো বাসটা কি? মাইনাস। তাহলে মাইনাস মাইনাস এম বাস ইউ বাস। কেন মাইনাস দিলাম? বেগটা মাইনাস, তো এভাবেও লিখতে পারতাম, চাইলে এভাবেও লিখতে পারতাম। এম বাস ব্রেকেট দিয়ে মাইনাস ইউ বাস লিখতে পারতাম, এই যে মাইনাস ইউ বাস। তো এইভাবে লেখা যে কথা, মাইনাসটা সামনে দেওয়া একই কথা, সেজন্য একেবারে সামনে দিয়ে দিলাম ঝামেলা কমানোর জন্য। বুঝতে পেরেছ? সমান সমান দিয়ে এবার তারা যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়ার কারণে এখন এম, অর্থাৎ ট্রাকের ভর আলাদা নাই, বাসের ভর আলাদা
নাই, যুক্ত। যুক্ত হলে একসাথে করে দিব, এম ট্রাক প্লাস এম, তাদের ভর এখন যুক্ত একসাথে, এটাকে মিলিত ভর বলা হয়। কি ভর? মিলিত ভর। তারপরে তাদের বেগ কি? মাইনাস বি, তাহলে ভি দিলাম, মাইনাসটা সামনে দিলাম, এই যে মাইনাস, আর এখানে দিলাম ভি। এবার জাস্ট মানটা বসাবা, তারপর লিখে নিও মানটা কিভাবে বসাচ্ছি দেখো। 2000 ইউটি বের করতে হবে, 1000, এরপর এটা হচ্ছে 10, এখানে হচ্ছে মাইনাস 3000, আর ভিটা হচ্ছে 2, জাস্ট ভিটা হচ্ছে 2। এবার এরপর ইউ ট্রাক হবে 4000 ডিভাইড বাই 2000 সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এখন প্লাস আসছে না মাইনাস আসছে? অ্যান্সার অ্যান্সার আসছে 2, প্লাস না মাইনাস? প্লাস এসেছে। তো প্লাস আসলে আমরা কোন দিকটাকে প্লাস ধরছিলাম? উত্তর দিক। তার মানে যেহেতু প্লাস এসেছে তাহলে উত্তর দিকে যাবে। কোন দিকে? উত্তর দিকে। আর যদি মাইনাস আসতো করে দাও। সবাই বুঝতে পেরেছ প্লাস মাইনাস? এই যে বাবা ট্রাকের ভর হচ্ছে 2000, বাসের ভর 1000, যোগ করো। তাহলে এই ধরনের কোনো অঙ্ক আসলে প্রথম স্টেপ ভালো করে প্রশ্ন পড়ব, চিত্র আঁকবো, দিক দিব, বেগের আগে প্লাস মাইনাস দিব, দেন সূত্রটা বসাবো। পারবো সবাই ইনশাল্লাহ? বড় করে বলো ইনশাল্লাহ। আরো জোরে ইনশাল্লাহ। হয় নাই তো? আরো জোরে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, এই তো এবার মন ভরেছে। মহাব্বতের আওয়াজ নিয়ে বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা কি আজকে আজ যাবা? আচ্ছা ঠিক আছে, না গেলে নাই বলো। একটু এটা উত্তর দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে না। ও ইয়ের পরে সংঘর্ষের পর দক্ষিণ দিকে, ওইটা তো এমনি দেওয়া প্রশ্ন হিসেবে, বাস্তবে কিন্তু উত্তর দিকে যাওয়ার কথা ছিল, প্রশ্ন দক্ষিণ দিকে দিয়েছে। ঠিক আছে, এমনি নর্মালি তোমার কথা ঠিক আছে, যেটা বড় সেদিকে যাওয়ার কথা, এটা প্রশ্ন হিসেবে ওইভাবে চিন্তা ভাবনা করে প্রশ্ন বানায় নাই। হ্যাঁ, ওই অনুযায়ী তুমি যদি প্র্যাকটিক্যাল চিন্তা করো, প্রশ্নটা দক্ষিণ দিকে না দিয়ে উত্তর দিকে দেওয়া দরকার ছিল আর কি। ঠিক আছে, প্রশ্ন তো এইভাবে ভেবে চিন্তা বানায় নাই। আচ্ছা বলো। এটা 3000, তো 3000-এর সাথে 2 গুণ করলে কত হয়? 6000। তারপর এ সাইড থেকে তুমি 10000 যাবে, এখান থেকে 10000 যাবে, 10000 মাইনাস 6000 কত হয়? 4000। আমি একেবারে করে দিছি আর কি। ঠিক আছে, ক্যালকুলেশন তোমরা নিজেরা করো। আচ্ছা, তো তোমাদের ক্লাস বুঝাতে পেরেছি আমি? ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের আরও ক্লাস নিতে পারলে ভালোই তো, কিন্তু হয়তো আজকের পরে রমজানের আগে সুযোগ হবে না। ঈদের পরে যদি পারি, তোমরা যদি আসো করতে চাও নিব, ঈদের পরে থাকবো, ওইটা দেখা যাবে আর কি। ঠিক আছে, ওকে, লাইভটা অফ করে দাও।